সারা বছর জুড়ে ফেফু আর গানের সুরে সরাগম থাকে কুমিল্লা বৈরাগীপাড়ার বাঁশিফুলিতে। বেশিরভাগ সময় বাঁশি তৈরিতে ব্যস্ত থাকে কারিগররা। তবে চাহিদা থাকার পরও পুঁজির অভাবে সরবরাহ করতে পারেন না বাঁশি। পার্বত্য চট্টগ্রাম থেকে বাঁশি তৈরির প্রধান সরঞ্জাম বাঁশ আনা হয়। বর্তমানে যাতায়াত খরচ আর বাঁশের দাম বৃদ্ধি পাওয়ায় তেমন একটা লাভ হচ্ছে না কারিগরদের। তার উপরে রয়েছে পুঁজি সংকট। অধিক মাত্রা সুদে স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে বাঁশি তৈরির ব্যবসা করছে বাঁশি ব্যবসায়ীরা। তাই সুদসহ তৈরি খরচ মিটিয়ে তেমন একটা লাভ হয় না। তারপরও বাপদাদারা এই ব্যবসা করে গেছেন বলে তারাও করছেন। পূর্বপুরুষ থেকে তো আমরা এই কাজ করতেছি, আমরা অন্য কোনো কাজ না। আমরা কাজে এইটা এখন বর্তমানে চলতেছে বা করি মোটামুটি কোনো রকমে জান্ডা বাঁচাই আর কি, এই অবস্থা। এর বেশি কিছু করার নেই। বিভিন্ন জায়গায় চলে, নোয়াখালী, চিটাং, যশোর, বরিশাল, অমনি হেমনে সব জায়গায় বাঁশি চলে। মেলা উপলক্ষে, উরুস উপলক্ষে, মাহফিল উপলক্ষে বা ইচ্ছান উপলক্ষে এইভাবে মাল চলে আর কি মোটামুটি টুকটাক। ওই টাইমে মানে পয়লা বৈশাখ উপলক্ষে একটু বেশি চলে, এখন কম চলে। আমরা তো পুঁজির জন্য পারি না, পুঁজি যেটা পারি না, তো কিস্তিতে টাকা লই, অনেক টাকা সুদ নেয়, কম কম লাভে টাকা টুকা ঋণের ব্যবস্থা করে তো আমরা আরো পুঁজি বেশি করে লাগে, একটু কাজ কোনো ভালো করে করতাম বা একটু সংসারে ভালো উন্নত চলতো। যেভাবে চলি কোনো রকমে শ্বশুর শাশুড়ি বা বাসির কাজ করতে আছে, এমন আমরাও করতে আছি, এটা দিয়ে কোনো রকম চলতে আছি। অনেক বেশি চৈত মাসে বেচা কিনে, অনেক এত বেচা কিনিও না, এটা দিয়ে কোনো রকম চলে গিয়ে বাচ্চাগুলো পড়ালে এটা দিয়ে কোনো রকম করি, আর কোনো কাজকর্ম করার মতো আমরা কিছু নেই। সারা বছর টুকটাক কাজ করলেও বৈশাখ মাস আসলে বৈরাগীপাড়া প্রাণচঞ্চল হয়ে ওঠে। তবে এখানকার নারী পুরুষরা শুধুমাত্র বাঁশি বানানোর কাজই করে থাকে। ৮ প্রকার বাঁশি তৈরি হয় কুমিল্লায়। এই বাঁশি ঢাকা সহ দেশের নানা জায়গা ছাড়াও বিদেশেও রপ্তানি করা হয়। একজন কারিগর দিনে প্রায় 100 খানিক বাঁশি তৈরি করতে পারে। একটি বাঁশি তৈরি করতে প্রায় 11 দফে কারিগরের হাত লাগে। সারা বছরের মধ্যে রমজান আর চৈত্র মাস আসলেই বাঁশি বেশি বিক্রি হয়।